বাবা, বাবা, এখানেই 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 দাদাকে মেরেছিল, দাদাকে এখানেই মেরেছিল, এখানেই মেরেছিল বাবা, বাবা, এখানেই এখানেই দাদা। ঠিক করে বল, কি দেখেছিলি? কিছুই বুঝতে পারছি না, এখানে তো কিছুই নেই। আরে কাঁদবি না, কথা বলবি। এই রবি, কোথায় গেলি? এই তোমরা আশপাশটা খুঁজে দেখো, তোমরা ওদিকে যাও। বাবা, দাদা, এই বাবলু, তুই ওই দিকটা দেখ তো। বাবা শুনছো? এই ওঠ, সত্যি করে বল, তোরা কোথায় যাচ্ছিলি? তুই কিছু লুকোচ্ছিস? ছাড়ো বল বাবা, আমাকে। আমি মিথ্যে কথা কেন বলবো? আমরা এখানে পৌঁছানো মাত্রই দাদাকে মারতে শুরু করে, আর ধাক্কা ধাক্কিতে আমি এখানে পড়ে যাই। এই দেখো, এই দেখো, এইখানেই আমি পড়ে গেছিলাম, ধাক্কা খেয়ে এখানেই পড়ে যাই। আর দেখো, এই দেখো, দেখো আমার কাঁধে চিহ্নও রয়েছে, আমি এখানেই পড়ে গেছিলাম। আমি ঠিক আছে, মিথ্যে কথা ঠিক আছে, কেন শান্ত বলবো? হ। বাবা বিশ্বাস করো, আমি ঠিক আছে। এখানেই পড়ে গেছিলাম। তোমার কি মনে হয় কাজটা কি প্রতাপের লোকেরা করেছে? এখন কিছুই বলা যাচ্ছে না, রাগের মাথায় কিছু করা উচিত হবে না। ওরা চায় আমরা ভুল করি আর ওদের ফাঁদে পা দিই। আরে এবার কান্না থামা। বাবা, এইখানেই এইখানেই গাছটাতে তার দিয়ে দাদার গলায় ফাঁস লাগিয়েছিল। দেখো, দেখো তারের দাগও রয়েছে, ওই দেখো। একটা কথা বলো, তোমার ছেলে কি দুধের শিশু যে ওকে কেউ ধরে নিয়ে যাবে? পুরো গ্রাম টোটো করে ঘুরে বেড়ায় আর সবার সাথে মারপিট করে। একটা কথা বলো, ওকে কেউ দেখেছে? এই যে স্যার, এ দেখেছে। একটা সত্যি কথা বল, তোর দাদা কোনো মেয়েকে তুলে নিয়ে যায়নি তো? না না স্যার, না, ওর বিয়ে ঠিক হয়ে গেছে স্যার। এই একটা বাচ্চার কথায় কমপ্লেন লেখাতে চলে এসছো? ওর তো বিয়ের কথা চলছে। যাও গিয়ে মেয়ের গ্রামে খোঁজ খবর নাও। আরে যাও, 2-4 দিন মেয়েটার সঙ্গে কাটিয়ে আবার ঠিক ফিরে আসবে। ছেলেকে খুঁজে পাচ্ছি না বলেই তো আপনাদের কাছে এসেছি সাহেব। আপনারা কেস কেন লিখছেন না? কোনো সত্যি প্রমাণ পেলে তো কেসটা লিখবো। কি রে, তুই সকাল সকাল এখানে বসে আছিস কেন? আমার ঘুম আসছিল না মা। সারা রাত তোর দাদা বাড়ি ফেরেনি। তোর বাবা কোথায়? মা আমার সাথে কোথাও গেছে। স্যার এদিকে। স্যার ওদিকে, স্যার ওই যে ওদিকে। ছাড়ো, 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 ছাড়ো। ওঠো মা। মিনা, মিনা চোখ খোলো। মিনা চোখ খোলো, মিনা চোখ খোলো, মিনা চোখ খোলো। মিনা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি মিনা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মিনা, মিনা, মিনা শান্ত হও, শান্ত হও, মিনা শান্ত হও, না, 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 মিনা শান্ত না, হও, এটা মিনা। আমার ছেলে না, এটা আমার রবি হতে পারে না, এটা আমার রবি হতে পারে না, এটা না, আমার ছেলে আরে কোথায়? যাও, তোমরা কিছু নিয়ে এসো। আমার ছেলে না, এটা আমার ছেলে না। মিনা শান্ত হও, মিনা, মিনা শান্ত হও। দাদা, 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 রবি, রবি কোথায়? দাদা, দাদা, এটা আমার রবি নয়, এটা আমার রবি নয়। দাদা বলো, দাদা, দাদা, এটা রবি নয়। না, আমার ছেলে কই? আমার ছেলে কই? এটা রবি নয়, আমি
তোমরা গিয়ে আরো লোকেদের ডেকে আনো। শান্ত হ তুই। দাদা রবি কোথায়? দাদা রবি এনে দাও, এটা নাও। মামা এটা আমার দাদা নয়, বলো না এটা আমার দাদার বডি নয়, বলো না। এই কান্নাকাটি বন্ধ করো, তোমরা সব বাইরে যাও, বাইরে যাও। ওকে একটু জল টল দাও। স্যার ও যখন খোঁজ পাচ্ছিলাম না আপনার কাছে এসেছিলাম স্যার। আজ ওর বডিটা ইনভার্টার কাছে পাওয়া গেছে স্যার। স্যার ওরা ওকে মেরে ফেলেছে স্যার। এই মুখে যা আসে তাই বলো না। এ নাও জল খাও। তোমার ভাগ্নেকে পাওয়া যাচ্ছে না সেটা আলাদা কেস, আর একটা অচেনা লাশ পাওয়া গেছে সেটা আলাদা। দুটো কেসকে যেন গুলিয়ে ফেলো না। স্যার আপনি দুটো কেস বলছেন কিন্তু দেখো, লাশের মাথা এখনো পাওয়া যায়নি, আর যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ তো শনাক্ত করা সম্ভব নয়। বলো না, এই ফোনটা বাজছে, গিয়ে ধরো না। মনে হয় 2-1 দিনের মধ্যেই মাথাটা পাওয়া যাবে। যদি না পাওয়া যায় তাহলে জানতে হবে কোনো কুকুর বা শিয়াল খেয়ে নিয়েছে। মাথাটা না পাওয়া গেলে কিছুই করা যাবে না। প্রতাপ বাবু ফোন করেছিল। পরে গিয়ে ফোন করছি। আমার রবি। সাহেব, আমরা আমাদের ছেলেকে হারিয়ে আপনার কাছে এসেছি। ওর বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল। অন্তত শেষ কাজটা করার জন্য ওর লাশটা তো আমাদের দিন। শোনো নরেশ, এটা আইনের ব্যাপার। বাবা এটা পুড়িও না। এসব রাখতে নেই। না আমি এটা রাখতে চাই। মনে হলো রবি আমাকে ডাকছে, তাই। ঠিক আছে, এখন গিয়ে শুয়ে পড়ো। কোথায় চললে গো? ওই বড় ও পুকুরের চলে কাছে আসবে, মনে হয়- তুমি ঘর যাও। না না, আমি দেখে আরে ঘরে আসছি। যাও। মা তুমি বোনকে নিয়ে বাড়ি যাও, আমি দেখে আসছি। না বাবা, আমি গিয়ে দেখে আসি, আমাকে দেখলেও খুশি হবে। আমি এক্ষুনি চলে তুমি আসি। বাড়ি যাও না। বললাম তো আমি গিয়ে দেখে আসি। চল। তুই ওকে মন্দিরের কাছে দেখেছিলি না? হ্যাঁ দেখেছিলাম। ওই দোকানটার সামনে? হ্যাঁ ওখানেও দেখেছিলাম। আরে নরেশ ওঠো ওঠো রবি, রবি, ওঠো রবি, চল চল। আমরা কোথায় যাচ্ছি? সবাই মিলে আমাদের মারতে চাইছে। রবি, দেখো তুমি যদি এরকম করো তাহলে ওর মাকে কে সামলাবে? আরে বাচ্চারাও তো ভয় পেয়ে যাবে। কি হয়েছে দাদা? না কিছু হয়নি। ফটো তুললে ওর আয়ু কম হয়ে যাবে বলে আজ অবধি ওর কোনো ফটো তুলিনি। আমরা আস্তে আস্তে ওকে ভুলে যাব। কাজের মধ্যে ওর কথাই মনে পড়বে না। সন্তানের মৃত্যু বাবা মার কাছে সব থেকে বড় অভিশাপ। আমরা সব থেকে বড় পাপী, সব থেকে বড়। কিরে এত লজ্জা পাচ্ছিস কেন? ওর পাশে পাশে চল, সারা জীবন এইভাবেই পাশে থাকতে হবে। চলো এখান থেকে। এখানে এসব কি হচ্ছে? তোমার স্বর্গীয় ছেলে শ্রাদ্ধের কাজ করছি মা। আমার ছেলে মরে গেছে তোমরা জেনে গেছো? দাদা তুমি এটা ঠিক করছো না। এই চাচাস না, ও আমারও ভাগনা ছিল। বাসুদা, তুই মানিস বা না মানিস এটাই সত্যি, ও মারা গেছে। যদি এটা সত্যি হয় তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? আমার ছেলেকে খুন করে ওরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই প্রতাপকে কেটে ওর লাশ ওর বাড়িতে ফেলে এসো। আর এসবে কোনো দরকার নেই। বন্ধ করো এসব, মিনা, কি বন্ধ করছো? করো। যাও। আমি আমার বোনের এই অবস্থা দেখতে পাচ্ছি না। আমাদের এর প্রতিশোধ নিতেই হবে। দেখো, যা হবার তা তো হয়েই গেছে। মাথা গরম করে কি হবে? মিনার কথা ভাবতে হবে, চিন্টুর ভবিষ্যৎ, ছোট মেয়েটার জন্য তো ভাবো। আমার বোনের এই কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। সময়ই সবকিছু ঠিক করে দেয়। মা
তুমি অন্ধকারে এইভাবে বসে আছো কেন? দাদা খিদে পেয়েছে দাদা। গিয়ে খেয়ে নে। কি খাবো? মা তো আজকেও রান্না করেনি। দাদা আমি এটা খাবো। এটা একটা দিন তো। চল। মামা, হ্যাঁ বল। আমি বোনকে স্কুলে দিতে যাচ্ছি। তোর ব্যাগ কোথায়? তুই স্কুল যাবি না? বাবা সারাদিন নেশা করে পড়ে থাকে, মা দাদার শোকে সারাদিন চুপ করে বসে থাকে, তুমি আর আমি কাজে চলে যাই, আর ওর খেয়াল রাখার জন্য বাড়িতে কেউ নেই। এই চিন্টু ওঠ। রমেনের দোকান থেকে কাঠ, চাল, কালো তিল, তেল, যা যা দরকার সব নিয়ে আয়, যা। মা এইসব এনে কি হবে? তোর দাদা মারা গেছে, আর কোনোদিনও ফিরবে না। এগুলো দাদা শ্রাদ্ধের কাজে লাগবে। মা, তোমার কোলে একটু মাথা রেখে শুই। দাদা চলে গেছে বলে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? আমার ছেলেটা অনেক কষ্ট পেয়ে মরেছে। আমি তো ভেবেছিলাম ও কোথাও গেছে, ও ফিরে আসবে। এই কোথায় যাচ্ছিস? মা আমি একটু রামুর বাড়ি যাচ্ছি। সকালেও তো যেতে পারিস। কাল সকালেও হোস্টেলে চলে যাবে, তাই ভাবলাম একটু দেখা করে আসি। ঠিক আছে। এই শোন, মাকে একদম জ্বালাবি না, ঠিক আছে? না হলে কিন্তু খুব মার খাবি। শোন, ওই থলেতে কি আছে? না মা, এতে কিছু নেই। আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, কি আছে ওর মধ্যে? বললাম তো কিছু নেই। শুনছো, চিন্টু এখনো বাড়ি ফেরেনি, তুমি গিয়ে একটু দেখবে? মনে হয় কোনো বন্ধুর বাড়ি গেছে। হ্যাঁ, ও আমায় বলে তো ছিল যে রামুর বাড়িতে যাচ্ছে, কিন্তু রামু তো 2 দিন আগেই হোস্টেলে চলে গেছে। ও যেখানেই যায় জনিকে সাথে নিয়ে যায়, কিন্তু আজ ওকে নিয়েও যায়নি। আর আজকে যাওয়ার সময় সঙ্গে করে একটা থলেও নিয়ে গেছে। ওতে উল্টোপাল্টা কিছু নেয়নি তো একটু ভয় লাগছে। যাও তুমি বাড়ি যাও, আমি ওকে নিয়ে আসছি। সিমেন্ট ফ্যাক্টরির কাজ তাড়াতাড়ি শুরু করতে হবে, এতে আমাদের অনেক লাভ হবে। আরে অবশ্যই করব, চিন্তা কেন করছো? একটু ধৈর্য ধরো। তাড়াতাড়ি করলেই ভালো, তাই না? কি বলেন? কি হলো, খিদে পেয়েছে? আয় খেয়ে নে। না না, আমি খাবো না। আরে আমি পয়সা দিয়ে দেবো। শোনো, চিন্টুকে তোমরা দেখেছো? মনে হচ্ছে শহরের দিকে যেতে দেখলু। ঠিক আছে,